সবুজায়নে লক্ষ্য ফাউন্ডেশন তাপ নিয়ন্ত্রণ এবং সবুজায়নের লক্ষ্যে ছাত্রছাত্রীদের হাতে চারা গাছ তুলে দিল লক্ষ্য ফাউন্ডেশন। রবীন্দ্র নজরুল সন্ধ্যা ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্মান জ্ঞাপন শীর্ষক এক অনুষ্ঠানের মাধ্যমে গতকাল সন্ধ্যায় ৩ শতাধিক ছাত্রছাত্রীর হাতে গুল্ম শ্রেণীর ফুল গাছের চারা তুলে দিল লক্ষ্য ফাউন্ডেশন। ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহুরে সমাজের অধিকাংশ ছাত্রছাত্রী যেহেতু বর্তমানে ফ্ল্যাট বাড়িতে থাকতে অভ্যস্ত, তাই তাদের সার্বিক সুবিধার কথা বিবেচনা করে ছোট্ট ব্যালকনির উপযোগী ফুলের চারাগাছ দেওয়া হয়েছে। সংগঠনের অধ্যক্ষ কিশোর কর, সম্পাদক পূর্ণেন্দু দেবনাথ ও বরিষ্ঠ কার্যকর্তা। লক্ষ্য ফাউন্ডেশনের উদ্দেশ্য হচ্ছে সমাজের পাশে দাঁড়ানো, অর্থাৎ লক্ষ্য ফাউন্ডেশনের মূল উদ্দেশ্যটা হলো যে সমাজের পাশে দাঁড়ানো। সমাজের আমাদের জীবনের তো একটা কর্মকাণ্ডের মধ্য দিয়ে চলে, তাদের নির্দিষ্ট গতিপথে চলে, কিন্তু এইটাই তো শেষ কথা নয়। আমাদের জীবনের একটা অংশ, একটা নির্দিষ্ট অংশ যদি সমাজকে যদি আমরা না দিয়ে যেতে পারি, তাহলে এই সমাজ কি করে এগোবে? সমাজের জন্য প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসা উচিত। সেই চিন্তা ভাবনা করে লক্ষ্য ফাউন্ডেশনকে গড়ে তোলা হয়েছে, যাতে করে এই সংস্থা স্বাস্থ্য এবং শিক্ষার মধ্য দিয়ে সমাজের কিছু অবদান আমরা রেখে যেতে পারি। রতন জৈনকে পাশে নিয়ে মঙ্গল দ্বীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বেলুর রামকৃষ্ণ বিদ্যামন্দিরের অধ্যক্ষ স্বামী মহাপ্রজ্ঞানন্দ মহারাজ। পরে নিজের বক্তব্য রাখতে গিয়ে স্বামীজি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, রবীন্দ্রনাথ, নজরুল এবং বিবেকানন্দের বিভিন্ন লেখা পড়া উচিত। এইসব লেখা মানুষকে অনেক কিছু শিখতে সাহায্য করে। অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে সংস্থার সম্পাদক পূর্ণেন্দু দেবনাথ জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ৩ শতাধিক ছাত্রছাত্রীর হাতে ফুল গাছের চারা সহ বিবেকানন্দ ও নিবেদিতার লেখা একটি করে বই ও মিষ্টি তুলে দেওয়া হলো। প্রথমেই বলি, এই যে উদ্যোগ, লক্ষ্য ফাউন্ডেশনের বয়স মাত্র 1 বছর, কিন্তু প্রথমেই আমি যেটা বলতে চাই, এই উদ্যোগ অত্যন্ত সুন্দর এবং এই ফাউন্ডেশনের যারা সদস্য এবং যারা কর্তৃপক্ষ, তাদের আমি আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। দেখুন, আমাদের যে কোনো কৃতিত্বই মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার থেকেও অন্তত এই বয়সে, ওরা যে বয়সে পড়াশোনা করছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা সমস্ত স্টুডেন্ট, খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে কৃতিত্বের স্বীকৃতি। তো সেই যে কাজ, সেটাতেই লক্ষ্য ফাউন্ডেশন একটি আয়োজন করেছে এবং সেটা খুব আনন্দের। আর দ্বিতীয়ত, আমি তো অনেক জায়গায় বিভিন্ন সময় যাই, বিভিন্ন ধরনের ইউথ ক্যাম্পে। তো যখনই যাই, যখন ছাত্রছাত্রীদের দেখি, তাদের সাথে আমার কথা বলতে খুব ভালো লাগে। তাই এখানে এসেও দেখলাম এত সুন্দর পরিবেশ, তাই স্বামীজির একটু কথা, স্বামীজি ভীষণভাবে চেয়েছিলেন, আমি বললামও যে তার ছাত্র যুবদের, তাদের মধ্যে থেকেই তার যথার্থ যারা কর্মী তারা বেরিয়ে আসবে। তাই তাদের সঙ্গে স্বামীজির কিছু কথা আমি একটু আলোচনা করলাম। খুব আনন্দ হচ্ছে, খুবই ভালো লেগেছে। হ্যাঁ, দেখুন, স্বামী বিবেকানন্দ চিরকালই প্রাসঙ্গিক। স্বামীজি খুব অল্প বয়সে শারীরিকভাবে চলে গিয়েছিলেন, সেটা যেমন। তার পাশাপাশি আরেকটা হচ্ছে যে স্বামীজির যে কথা, সেটা কোনো নির্দিষ্ট সময়ের জন্য নয়, এটা চিরকালের জন্য। আসলে একজন মানুষ, বিশেষ করে ছাত্র জীবনে, ছাত্র বা ছাত্রী হিসেবে একজন মানুষ কি করে তার পড়াশোনার পাশাপাশি তার নিজের জীবনকে ঠিক করে গড়ে তুলতে পারে, এটাই স্বামীজি বিভিন্নভাবে বলতে চেয়েছেন। কেননা স্বামীজির মতে শিক্ষা ছিল খুব সার্বিক। স্বামীজি বলেছেন যে মানুষের যে অন্তর্নিহিত পূর্ণতা, তার বিকাশের নাম শিক্ষা। এটা একটা খুব প্রাচ্য দর্শনের ধারণা। মানে এডুকেশনটা হচ্ছে আমাদের মধ্যে যে বিরাট সম্ভাবনা আছে, সেই সম্বন্ধে আমাদের সচেতন করে তোলা। তো এটাই খুব গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে দিয়ে যথার্থভাবে স্বামীজির কথাকে যদি ছাত্র যুবক যুবতীর মধ্যে আরো ছড়িয়ে দেওয়া যায়, সেটা তাদের পক্ষে, তাদের জীবনের পক্ষে, সমাজের পক্ষে খুব কল্যাণকর হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সেটা আজ কেন, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।